আগামী দিনে ঈশা খান এবং অধীর চৌধুরী এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কাছেও আমার অচ্ছুত না, আইএসএফও আমার কাছে অচ্ছুত না, কিন্তু আইএসএফ এর যে বিধায়ক তাকে আমি বলবো সংযুক্ত আচরণ করতে। এমন কিছু তিনি হয়ে যাননি যে তিনি আমাকে বলবেন যে আমাকে ক্ষমা চাইতে হবে, তারপর আমার সাথে ওইরকম নেতা হুমায়ুন কবির হতে চায় না। আমাকে কেউ উল্টো করে টাঙাবো বলবে, তখন এই নওশাদ কোথায় ছিল যে একজন মুসলমান এমএলএ হিসাবে একজন মুসলমান এমএলএ কে নাম না করে আমার বাড়ির 2 কিলোমিটার দূরে দাঁড়িয়ে ইউপির মুখ্যমন্ত্রী বলছে উল্টো করে টাঙিয়ে সিধা করব, তখন এদের স্টেটমেন্ট কোথায় থাকে? ওসব হক্কাবাজি অন্য জায়গায়। সবার জন্য দুয়ার খোলা। আমার একটাই টার্গেট, বিজেপি কে ক্ষমতায় না আসতে দাও, তৃণমূলকে ক্ষমতাচ্যুত করা। এখন চুপি চুপি অনেকেই যোগাযোগ করছে, তারা বলছে এখন যদি আপনার কাছে যাই আমাদের এই করে দেবে, ওই করে দেবে, ওই ভয় এই ভয়, নানান রকম ভিত্তি সৃষ্টির মধ্যে আছে। শুধু ইলেকশন কমিশনের আন্ডারে আসতে দিন, তারপরের দিন থেকে খেলা চলবে।